সরকার যেমন কর্তৃত্ব প্রকাশ করতে চায়, এটা যেমন সত্য সঠিক করেছে এবং খুব জঘন্যভাবে করেছে, এট দ্য সেম টাইম এটাও কিন্তু সত্য যে এই গণমাধ্যমের শিল্পের মালিক পক্ষ গণমাধ্যমের ক্ষমতাকে তার অন্য ব্যবসার কাজে লাগিয়েছেন এবং সেখানে সম্পূর্ণ একটা নতুন এজেন্ডা কাজ করেছে। গণমাধ্যম সম্পর্কে যে একটা সর্বসম্মত শ্রদ্ধাভাজন জনমত, সেটাকে কিন্তু তিনিও ব্যবহার করার চেষ্টা করেছেন। সরকার যেমন জোর করে ক্ষমতা রক্ষা করার কাজে লাগিয়েছেন, অনেক মালিকরাও কিন্তু এটাকে কাজে লাগিয়েছেন তার বিদেশ পাচারের টাকা অথবা অন্য অবৈধ উপায়ের টাকা এটাকে বৈধতা দেওয়ার জন্য অথবা ব্ল্যাকমেলিং এর ইনস্ট্রুমেন্ট হিসাবে। আবার এট দ্য সেম টাইম দেখা গিয়েছে যে অসম্মানজনক পেশার মধ্যে আছেন তেমন সাংবাদিকরাও এরকম পরিস্থিতিতে একটা সিবিআই ক্যারেক্টারের মধ্যে ঢুকে পড়েছেন, একটা বার্গেনিং ক্যারেক্টারের মধ্যে ঢুকে পড়েছেন। এরপর আমরা শুরু করে দিলাম এখন একে অপরের মধ্যে ব্লেমিং শুরু করলাম। আমি বললাম, এই তুমি তো জার্নালিস্ট, তুমি কেন সিবিআই নেতার মতো কথা বলছেন? আপনি কেন বলছেন? আপনি তো মালিক, আপনি কেন এটা করছেন? আপনি তো সরকার, আপনি তো সারাক্ষণ খালি ধমকাধমকি করে বেড়াচ্ছেন। So everyone is right, nobody make solutions. এই বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে কিন্তু আমরা আজকে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করছি, মুক্ত গণমাধ্যম দিবস পালন করছি।